এই দেশে চিকেন বলেন, মাছ বলেন, কোনো কিছু কিন্তু আপনি বাংলাদেশের স্বাদ কখনো পাবেন না। এখানে যেহেতু সবকিছু ফ্রোজেন থাকে না, আপনারা সবাই জানেন। তাই আমাদের খেতে হয় খাই, চলতে হয় চলি, ওই তেমন একটা অবস্থা। আর অনেকদিন ধরে চিন্তা করতেছি একটু চিকেন কারি রান্না করবো আলু দিয়ে পাতলা করে ঝোল। কিন্তু রান্না করলে কি একদম কম রান্না করা যায়? এই যে এখান থেকে 5 পিস মাত্র চিকেন লেগ রান্না করতেছি, ওগুলা দেখবেন কেউ খাবে না। ওই আমি আর না হলে অয়ন। আর বাচ্চারা আমার 2 মেয়ে, ওরা হচ্ছে বোনলেস চিকেনগুলো খাবে। এরকম পাতলা করে ঝোল করে রান্না করলে ওরা একদম খায় না। তাই একার জন্য কোনো কিছু রান্নাও করতে তেমন একটা ভালো লাগে না। যখন দেখবেন বাচ্চারা খাচ্ছে তখন ওই জিনিসটা বারবার করতে ইচ্ছা হয়, অথবা পরিবারের সবাই খাচ্ছে তখন দেখবেন ওই জিনিসটা কষ্ট হলেও করতে ইচ্ছে হয়। আজকে একদিকে বাচ্চাদের জন্য বোনলেস চিকেন কষা করে নেব, আর একদিকে আমাদের জন্য, আমার আর অয়নের জন্য একটু একটা আলু দিয়ে আর হচ্ছে চিকেন লেগ দিয়ে একটু পাতলা করে ঝুলের মতো করে করে নেব। তো আমি চিকেন লেগগুলোকে একটু নুন, হলুদ, একটু মরিচ দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। এরপরে আলুটাও ভেজে নেব। আর এদিকে চিকেন কষাগুলো একটু দই আর যেগুলো রেগুলার মশলা সবগুলো দিয়ে ভালো করে মেখে, একটু তেলও দিয়েছি, মেখে এগুলোকে একটু ভাজা ভাজা টাইপের কষা টাইপের করে নেব। আর এই ধরনের কচা চিকেন আপনি ডাল বলেন, নান বলেন, রুটি বলেন, সাদা ভাত বলেন, যাহা ইচ্ছা তাহা দিয়ে খাওয়া যায়, কোনো সমস্যা হয় না। আমেরিকাতে শাকসবজি মাছের তুলনায় চিকেন অনেকটা কম দামে পাওয়া যায়, যেহেতু প্রায় 95% মতো চিকেন আমেরিকাতে উৎপাদন করা হয়। একটা বড় বড় কোম্পানি আছে যারা পুরো আমেরিকাতে চিকেনগুলো সাপ্লাই দেয়। কিন্তু আমার একটা প্রশ্ন, আমেরিকাতে যদি চিকেনগুলো এত এত চিকেন উৎপাদন করা হয়, বাইরের দেশ থেকে চিকেন একদম আনা হয় না, তবুও আপনি দেখবেন চিকেনগুলোতে দেশীয় স্বাদ একদম পাওয়া যায় না। সো ভালো থাকবেন সবাই।